আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বিষয় দেখানোর জন্য লাইভে আসছি। বিষয়টা হচ্ছে আমার জেনেসিসের 80 এমপি 80 এমপিয়ারের একটা এমপিপিটি আমি ব্যবহার করতেছি। আপনারা মিটারে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি আছে এখন 13.0। বোর্ড পাচ্ছে আমার এমপিয়ার পাচ্ছে প্রায় 59 এমপিয়ার, 767 ওয়াট। আমার প্যানেল আছে সর্বোচ্চ 900 ওয়াট, আর ইসির 480 ওয়ার্ডের, 450 ওয়ার্ডের দুটো প্যানেল। আর এমপিপিটা যদি দেখাই, এমপিপিটি জেনেসিসের 80 এমপিয়ার একটা এমপিপিটি। তো মজার ব্যাপারটা হচ্ছে আমার এখন মানে গ্রামে পল্লী বিদ্যুতে প্রচণ্ড লোডশেডিং চলছে। আমি তোমার গ্রিডটা দেখাই, গ্রিডে আমার এখন কোনো বিদ্যুৎ নাই আর কি, মানে বিশেষ করে বিদ্যুৎ নাই, চলে গেছে। তো এটা অফ অফ এটা আমার চলে গেছে। সেটিংটা একটু এলোমেলো আছে, আমি এখনও প্রপার সেটিংটা করতে পারিনি, গুছিয়ে করব শীঘ্রই। আমি জাস্ট টেস্ট পারপাসে লাগিয়ে রাখছি। এ হচ্ছে আমার বিদ্যুৎ থেকে যে লাইনটা ঢুকছে এমপিপিটিতে, এমপিপি থেকে আউট হয়ে আমার একটা আইপিএসে জেনেসিসের 800 ভিএর একটা আইপিএসে, 1000 ভিএ 800 ওয়াটের একটা আইপিএসে এটা কানেকশন ঢুকছে। আপনি মিটারে দেখতে পাচ্ছেন আমার এখন এখানে লোড আছে, ইনভার্টার চালু আছে 546 লোডটা হচ্ছে মূলত আমার একটা ই বাইকের ব্যাটারি চার্জ দিচ্ছি আমি। সেটা হচ্ছে চার্জারটা 10 এমপিয়ারের। এখন কিন্তু টোটালি কোনো বিদ্যুৎ নাই, মানে পল্লী বিদ্যুৎ পুরাই অফ। আমার সোলারে যেটা চলতেছে 72 বোর্ড 30 এমপিয়ার একটা ব্যাটারি, আমি ফসফেট ব্যাটারি চার্জ দিচ্ছি, লিথিয়াম ফসফেট ব্যাটারি। চার্জার চলতেছে, চার্জার থেকে এই যে চলে আসছে আমার ব্যাটারিতে। তো ব্যাটারি চার্জারটা আমি ডিটেলস দেখাচ্ছি একটু পর। আমি দুঃখিত আবার যে আমার সব কিছু অগোছালো, এখনও গোছায় আমি সেটিংটা প্রপারলি করতে পারিনি, খুব শীঘ্রই করবো। আমি জাস্ট এখনও যাচ্ছি, এই মাত্র বিদ্যুৎ আসছে, এই যে বিদ্যুৎ আসছে। এখানে যেহেতু আমার প্রপারলি সোলার থেকে ওয়াট পাচ্ছে এবং সেটাতে দিতে পারছে, সেক্ষেত্রে আমার জেনেসিস যেটা করছে যে এখন বিদ্যুৎ আসার পরও কি যেটুকু আছে সেটা সোলার থেকে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে সে দিচ্ছে, এখন সোলার থেকেই দিচ্ছে সে। তবে এসি মোডটা সে অফ রেখে দিয়েছে, কারণ যেহেতু আমার প্রপারলি সোলার থেকে যেটুকু খরচ হচ্ছে সেটা পাচ্ছে। সোলারে আছে 600-500 মাঝে মাঝে আছে, বারবার আপ ডাউন করতেছে। এই যে মাত্র রোদ কমে গেছে, বাইরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, মানে রোদ এরিয়াটা, যার কারণে যে আবার কমে গেল, আবার রোদ মেঘ চলে গেলে আবার বাড়া শুরু হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখন বিদ্যুৎ ছিল না একটু আগে, মাত্র বিদ্যুৎ আসার পরও বিদ্যুৎ লাইনটা আমি যদি অফ করেও দেখাই, পুরো টোটাল বিদ্যুৎটা অফ করে দিলাম আমি এরিয়া থেকে। তো দেখেন এখানে হাইব্রিড মোড আছে, ব্যাটারি জায়গায় ব্যাটারি ঠিক আছে, এখানে 444 পাচ্ছে। টোটালি আমার কি হচ্ছে যে একটা বাইকের ব্যাটারি আমি চার্জ দিতে পারছি। আমার এটা দেখানোর কারণ হলো গত কয়েকদিন আমাকে অনেকেই নক দিয়েছেন ইনবক্সে, আমি সবাইকে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তারপরেও ভিডিওটা করলাম এই কারণে যে আপনারা যেন মানে আমি একবারই উত্তরটা দিয়ে দিতে পারি এবং বাস্তবে দেখিয়ে। আমি মূলত এই সেট আপটা করেছিলাম, আমার উদ্দেশ্য ছিল বাইকটাকে চার্জ দেওয়া, যে বিদ্যুৎ চলে গেলে আমি যেন বাইকটাকে রান করাইতে পারি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই সেট আপে বাইকের ব্যাটারি চার্জ বা ইজি বাইক অথবা গ্রামের যে ভ্যান মাল টানার জন্য অনেকে নিজস্ব ভ্যান তৈরি করে রাখেন, রিক্সা তৈরি করে রাখেন, তো এগুলা চার্জ দেওয়া সম্ভব। যদি বিদ্যুৎ একেবারেই বন্ধ হয়ে যায়, তেল একেবারেই না পাওয়া যায়, তো সোলারের মাধ্যমে এটা যে সম্ভব, আমার এই ছোট্ট একটা সেট আপ দিয়ে আমি সেটা পরীক্ষিত। এবং মনে হয় যে এইখানে শুধু আমার কাছে মনে হয়েছে যে আইপিএসটা এখন বাড়ানো দরকার। সেটা হচ্ছে যেহেতু এটা 800 ওয়াটের একটা আইপিএস, প্রপারলি আমাদের এই চার্জারটা এম্পিয়ার বাড়ানো যায়। আমি একটু যদি পিছনে ওটাকে একটু বাড়াই, দেখেন এই যে বাড়ানো যায়। হ্যাঁ, তো এটা যখন বাড়াবো তখন এটা সর্বোচ্চ আমি দেখতে পেয়েছি এখানে আপনার চার্জারটা এই যে 718, 700, 750 পর্যন্ত ওয়াট নেয়। তো যেহেতু এটা 800 ওয়াটের একটা আইপিএস, এটাকে যদি 1200 ওয়াট কাছাকাছি রাখা হয়, তাহলে আইপিএসটায় বা ইনভার্টারটার চাপটা একটু কম পড়বে। আর এখানে মজার ব্যাপার, আমি কিন্তু এখানে ব্যাটারি রাখছি পুরনো ব্যাটারি। আমি পোস্টও বলেছিলাম যে দুইটা পুরনো ব্যাটারি আমি আপাতত টেস্টিং পারপাসে রেখেছি, পরবর্তীতে আমি লিথিয়াম ফসফেট বা উন্নত ব্যাটারি আমি এখানে সেট আপ দিব। আবারও দুঃখিত যে আমি আসলে সব কিছু অগোছালো,
শুধু টেস্টিং পারপাসে এখানে সাজিয়ে না, অনেকে দেখলে হয়তো আবার মন্তব্য করবেন যে তার এইভাবে এলোমেলো সব কিছু। তো এটা আমি শীঘ্রই এটাকে সুন্দর করে পাইপিং করে বা চ্যানেলের ভিতর দিয়ে সাজিয়ে নিব ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা আসলে বাইক, ই বাইক বা নিজের কোনো পরিবহন, ইলেকট্রিক পরিবহনে চার্জ দিয়ে মানে চলাচল সচল রাখতে চান, তাদের জন্য আসলে এটা সম্ভব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।